আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তোমরা কি ইংলিশ শিখতে চাচ্ছ? ওকে, সো তোমরা যদি ইংলিশ শিখতে চাও তাহলে তোমাদেরকে সর্বপ্রথম যে অংশটা শিখতে হবে সেটা হলো পার্টস অফ স্পিচ। ওকে, আমি বলি এই পার্টস অফ স্পিচ এবং টেন্স এই দুইটা বিষয় যারা আয়ত্তে রাখতে পারবে তাদের ইংলিশ নিয়ে আর কোনো চিন্তা নয়। ইংলিশ তারা অনর্গল ইনশাল্লাহ বলতে পারবে। সো আজকে আমি তোমাদেরকে পার্টস অফ স্পিচ সকল কিছু শিখাবো। এই পার্টস অফ স্পিচ বলতে মূলত আমি তোমাদেরকে বুঝাচ্ছি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। সো এই যে বিষয়গুলো কোনটাকে কি বলে সেই বিষয়গুলোই আজকে ক্লিয়ার করব। তোমরা যারা অতীতে এই বিষয়গুলো দেখেছো হয়তো তোমাদের অনেক কনফিউশন রয়ে গেছে। আজকে ইনশাল্লাহ আই উইল ক্লিয়ার এভরি কনফিউশন দ্যাট ইউ হ্যাভ। ওকে, আজকে আমি তোমাদের সমস্ত কনফিউশন দূর করে দেব। সো চলো আমরা সর্বপ্রথমে পার্টস অফ স্পিচ শিখে ফেলি। জাস্ট একটু ধৈর্য নিয়ে ক্লাসটা করো যাতে তোমাদের এই ইংলিশ শেখার জার্নিটা খুব সহজ হয়ে যায়। পার্টস অফ স্পিচ এবং নাউনটা শিখে ফেললে ইনশাল্লাহ ইংলিশ নিয়ে আর কোনো দুশ্চিন্তা থাকবে না। ইনশাল্লাহ তোমরা খুব ভালোভাবে ইংলিশ বলতে পারবে। So let's do this class till the end. সো পার্টস অফ স্পিচ ইংরেজি গ্রামার একটি গুরুত্বপূর্ণ বিষয়। পার্টস অফ স্পিচ ছাড়া ইংলিশ শেখা অসম্ভব। কেন অসম্ভব? বিষয়টা হলো, যেমন আমি যদি বলি হি ইজ এ গুড বয়, এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এখানে হি কোন পার্টস অফ স্পিচ, ইজ কোন পার্টস অফ স্পিচ, মূলত এটা কি নাউন নাকি ভার্ব নাকি অ্যাডজেক্টিভ? তারপরে হি ইজ এ গুড বয়, তাহলে এ কোন পার্টস অফ স্পিচ, গুড বয় কোন পার্টস অফ স্পিচ অ্যান্ড বয় কোন পার্টস অফ স্পিচ। এই বিষয়গুলো যখন তোমরা জানবে তখন তোমরা অলরেডি বুঝে ফেলবে একটা সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয়। মূলত আমি যে একটা সেন্টেন্স তৈরি করলাম, একটা সেন্টেন্সের তো শুরুতে আমি কি বসালাম, নাউন বসালাম নাকি প্রোনাউন বসালাম নাকি ভার্ব বসালাম। ওকে, এই বিষয়গুলো তোমরা খুব ভালোভাবে ক্লিয়ার হতে পারবে। এই ক্লাসটা করলে তোমরা অনর্গল অনেকগুলো সেন্টেন্সও তৈরি করতে পারবে। সো ডিফিনিশন, বাক্যের আড়ম্বরগত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পার্টস অফ স্পিচ বলে। আমি এইমাত্র একটা এক্সাম্পল বললাম, সেটা হলো হি ইজ এ গুড বয়। এই হি ইজ এ গুড বয়, এখানে হি ইজ এ গুড বয় প্রত্যেকটা ওয়ার্ডই হলো তোমাদের পার্টস অফ স্পিচ। ওকে, এই ওয়ার্ডগুলো তোমাদের কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে যে কোনটাকে কি বলে। সেই বিষয়গুলো আমরা আজকে শিখবো। এখন এখানে কিছু জিনিস আছে পার্টস অফ স্পিচ আমাদের কোন কোন কাজে লাগে। দিস থিংস ইজ নট ইম্পর্টেন্ট ফর আস। লেটস ডু দিস মেইন টপিক। আমাদের মূলত টপিক হলো পার্টস অফ স্পিচ। সো পার্টস অফ স্পিচ আর 8 কাইন্ডস। ওকে, সো আমাদের কত ধরনের পার্টস অফ স্পিচ আছে? 8 ধরনের আছে। কাইন্ডস অর্থ ধরন, ঠিক আছে, কাইন্ড, টাইপ এগুলো অর্থ ধরন। সো পার্টস অফ স্পিচ আর 8 টাইপস অর 8 কাইন্ডস। পার্টস অফ স্পিচ 8 প্রকার। এই বিষয়গুলো হলো নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তোমরা দেখতে পারতেছো তাই না? সো চলো আমরা সর্বপ্রথম এখানে যে কিছু তোমাদের সংজ্ঞা দেওয়া আছে, সংজ্ঞাগুলো সবাই দেখতে পারতেছো আশা করি। এই সংজ্ঞাগুলো আমরা সর্বপ্রথম শিখব এবং তোমরা এই যে ইংলিশ দেখে তোমাদের ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমি এখানে তোমাদের খুব ভালোভাবে বুঝাবো। তোমাদের কি করতে হবে, তোমরা শুধু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবা, তাহলে এই ইংলিশ তোমাদের মনেই রাখতে হবে না, জাস্ট তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবা। নাম্বার 1 হলো কি নাউন। আচ্ছা, এই নাউন হলো, এ নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। জাস্ট ইংলিশটা একটু পড়ো, এ নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। ওকে, সো এখন এই নাউন ইজ এ নেমিং ওয়ার্ড মানে নাউন বলতে আমি তোমাদের যদি বাংলায় বলি, দেখো এই পৃথিবীতে কত বস্তু, কত জিনিস, কত জায়গা, কত কি আছে তাই না? সো তুমি যা আছে এই পৃথিবীতে যত যা আছে সবকিছুর কি একটা একটা নাম আছে না? ইভেন তুমি যে মানুষ, তোমারও কিন্তু একটা নাম আছে। প্রত্যেক ব্যক্তির আলাদা আলাদা একটা নাম আছে, প্রত্যেক দেশের আলাদা আলাদা একটা নাম আছে, প্রত্যেক জায়গার একটা আলাদা নাম আছে এবং প্রত্যেকটা বস্তুর একটা নাম আছে, যেমন টেবিল, চেয়ার, তারপরে খাট, তারপরে জানালা, তারপরে ঘর বাড়ি, সবকিছুর সমস্ত বস্তুর একটা কি আলাদা আলাদা নাম আছে। সো এই প্রত্যেকটা নামকে মানে যে বস্তুর নাম আছে সেই নাম কি আমরা বলবো নাউন। যেমন আমি যদি টেবিলের ইংলিশ কি হবে, টেবিল, সো টেবিল ইজ এ নাউন। আবার কলমের ইংলিশ কি পেন, তাহলে পেন হলো একটা নাউন। আবার টেবিল 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 তো বলছে তাই না? আচ্ছা, সো ঘড়ির ইংলিশ কি ওয়াচ, এই ওয়াচ হলো একটা নাউন। তারপর তোমার নাম কি রহিম, আচ্ছা তুমি রহিম না, তোমার নাম এই রহিমই একটা নাউন। তারপরে মনে করো আমার নাম কি রাকিব, তাহলে এই রাকিব হলো কি একটা নাউন। সো যার নাম আছে, আচ্ছা সবকিছু বাদ দাও, বাংলাদেশ ইজ এ কান্ট্রি, সো বাংলাদেশ কি একটা নাম,
একটা জায়গার নাম, একটা দেশের নাম, সো এটাও একটা কি নাউন। ওকে, সো তোমরা আশা করি যে এই নাউন বিষয়টা খুব ভালোভাবে ক্লিয়ার হয়েছে। নাও লেটস গো টু দ্য নেক্সট পয়েন্ট, হুইচ ইজ প্রোনাউন। প্রোনাউন হলো, এ প্রোনাউন ইজ এ রিপ্লেসিং ওয়ার্ড। আচ্ছা, এই ইংলিশ বাদ দাও, আমি তোমাদের খুব ভালোভাবে বুঝাচ্ছি। ওকে, প্রোনাউন হলো এই রিপ্লেসিং ওয়ার্ড। আচ্ছা, তোমাদের যদি একটা বলি সেন্টেন্স বলি, যেমন সাপোজ তোমার নাম সুজন, তাহলে সুজন ইজ এ গুড বয়। ওকে, সুজন ইজ এ গুড বয়, হি ইজ মাই ফ্রেন্ড। তার মানে এর অর্থ কি দাঁড়ায়? সুজন একজন ভালো ছাত্র এবং সে আমার বন্ধু, হি ইজ মাই ফ্রেন্ড। এখানে আমি কিন্তু দ্বিতীয় সেন্টেন্সে বলি নেই যে সুজন ইজ মাই ফ্রেন্ড, আমি কি বলছি? হি ইজ মাই ফ্রেন্ড। ওকে, হি ইজ মাই ফ্রেন্ড। ওকে, সো এখানে এই হি হলো আমাদের কি প্রোনাউন। তার মানে এই নাউনের পরিবর্তে আমি যা বসাবো তাই হবে কি প্রোনাউন। নাউনের পরিবর্তে যাই বসাবো তাই প্রোনাউনই হবে। ওকে, তারপর আমাদের কি আছে বলতো? ভার্ব আছে। এই ভার্ব ইজ এ ডুইং ওয়ার্ড। আচ্ছা, এই পৃথিবীতে যত কাজ আছে, হ্যাঁ, যত কাজ আছে, আচ্ছা ইংলিশের ভাষায় তোমার দেখা, তারপরে অনুভব করা, ফিল করা, ভাবা, এগুলো হলো ভার্ব, কারণ এগুলোকে কাজ হিসেবে কাউন্ট করা হয়। ঠিক আছে, মানে তুমি যাই করো না কেন, ইভেন তুমি যদি ঘুমাও সেটাও একটা কাজ, যেমন স্লিপ, এটাও একটা ভার্ব। ওকে, তার মানে পৃথিবীতে যত কাজ আছে সব কাজই হলো ভার্ব। ওকে, সো ভার্ব ইজ এ ডুইং ওয়ার্ড। ওকে, তারপর আমাদের কি আছে বলতো? অ্যাডজেক্টিভ। অ্যান অ্যাডজেক্টিভ ইজ এ কোয়ালিফাইং ওয়ার্ড। কি বললাম? অ্যান অ্যাডজেক্টিভ ইজ এ কোয়ালিফাইং ওয়ার্ড। আচ্ছা, এখানে মনে করো আমি যদি বলি রহিম ইজ এ গুড বয়, হ্যাঁ, কেমন বয়? গুড বয়। ভার্বের যদি নাউনকে যদি তোমরা কেমন দিয়ে প্রশ্ন করো, তাহলে তোমরা যে আনসার পাবে সেই আনসারের ওয়ার্ডটাই হবে অ্যাডজেক্টিভ। আচ্ছা, এত কিছু বাদ দাও, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, যেমন রহিম ইজ এ গুড বয়, হি ইজ এ ব্যাড বয়, হি ইজ আই অ্যাম এ গুড বয়। হ্যাঁ, এই যে বয় কি নাউন, বয় মানে কি নাউন, একটা ছেলের নাম ইংলিশ কি? বয়। সো এই নাউনের আগে কি বসে? গুড, ব্যাড, ইন্টেলিজেন্ট। ওকে, এই জিনিসগুলো হলো কি? অ্যাডজেক্টিভ। তার মানে অ্যাডজেক্টিভ তোমরা বুঝতে পারছো, নাউনের পূর্বে বসবে এবং এই অ্যাডজেক্টিভ দ্বারা তোমাকে নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করবে, সুন্দর করবে, খারাপ করবে, এবং এই অ্যাডজেক্টিভ দ্বারা দোষ, গুণ, অবস্থা অথবা সংখ্যা বোঝাবে। ওকে, এবং এটা বসবে কোথায়? নাউনের পূর্বে। তোমরা কোনো চিন্তা করো না, ইউ ডোন্ট ওয়ারি, আই উইল টিচ ইউ এভরিথিং। আর তোমাদের সব শেখানো হবে, আমি জাস্ট প্রত্যেকটার জাস্ট একটু একটু ব্যাখ্যা দিচ্ছি। ওকে, তারপর আমাদের কি আছে বলতো? অ্যাডভার্ব। আচ্ছা, এই অ্যাডভার্ব হলো যদি কোনো ওয়ার্ড দ্বারা আহ, জায়গা অথবা সময় অথবা কিভাবে সেটা বোঝায়, তাহলে সেটা অ্যাডভার্ব হবে। আচ্ছা, এই অ্যাডভার্ব আছে না, এখানে তোমরা অ্যাড রাখো এবং ভার্বকে দেখো, তার মানে কি আছে এখানে? ভার্ব। তাহলে এটা ভার্বের সাথে অবশ্যই কানেক্টেড হবে। ইয়েস, দিস থিংস ইজ কানেক্টেড উইথ ভার্ব। সো এখানে আমরা কি করব বলতো? অ্যাডভার্ব হলো যে ভার্বকে মডিফাই করে। যেমন আমি যদি বলি আই উইল গো টু ঢাকা, তার মানে আমি ঢাকা যাব, তাই না? আই উইল গো টু ঢাকা, আমি ঢাকা যাব। এখানে আমি যদি প্রশ্ন করি আমি কোথায় যাব, আচ্ছা, তিনটা জিনিস, তিনটা বিষয় নিয়ে যদি তোমরা প্রশ্ন করো, কোথায়, কখন, কিভাবে, কোথায়, কখন, কিভাবে, তাহলে তোমরা অ্যাডভার্ব পাবে। সাপোজ আমি কোথায় যাব? আমি ঢাকা যাব, আই উইল গো টু ঢাকা। সো এখানে এই গো, তোমার ঢাকা হলো অ্যাডভার্ব। ওকে, যেহেতু ঢাকা একটা জায়গার নাম, কোনো জায়গা অথবা সময় অথবা তোমার কিভাবে কাজটা করলা, যেমন আই আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক প্রপারলি, আমি সঠিকভাবে কাজটা শেষ করছি। এখানে প্রপারলি হলো কি? অ্যাডভার্ব। ওকে, সো আই থিঙ্ক অ্যাডভার্ব ইজ সো ক্লিয়ার টু অল অফ ইউ। নাও উই হ্যাভ প্রিপোজিশন। আচ্ছা, প্রিপোজিশন কিন্তু আরো সোজা। কেন? যেমন এই আমি এখন আমার রুমে বসে আছি, আমি রুমে বসে আছি। আবার আমি বললাম আমি এখন আমার বাড়ির বাহিরে আছি, বাড়ির বাহিরে আছি অথবা বাসার বাহিরে আছি। আচ্ছা, এই যে রুমে বসে আছি মানে ভিতরে আছি, তার মানে ইন, আই অ্যাম ইন মাই রুম, আমি আমার রুমে আছি। আবার আই অ্যাম ইন মাই হাউস, আমি আমার বাড়িতে আছি, তার মানে আমি আমার বাড়ির ভিতরে আছি। আবার আমি যদি বলি আই অ্যাম আউট অফ মাই হাউস, তার মানে আমি আমার বাড়ির বাহিরে আছি। সো এই যে ইন, আউট, তারপরে অ্যাট, হ্যাঁ, এই বিষয়গুলো হলো প্রিপোজিশন। এবং এই প্রিপোজিশন তোমার নাউনের পূর্বে বসে নাউনের অবস্থান নির্দেশ করে। প্রি মানে পূর্বে এবং পজিশন মানে কি? পজিশন মানে অবস্থান। তার মানে পূর্বে অবস্থান, কার পূর্বে? নাউনের পূর্বে। এবং ওই নাউনটা কোথায় আছে, আগে আছে, পরে আছে, ভিতরে আছে, বাইরে আছে, উপরে আছে, নিচে আছে, এই যে দিক আছে না, বিভিন্ন স্থান, এটাই নির্দেশ করে প্রিপোজিশন। আচ্ছা, তারপর আমাদের কি আছে বলতো? কনজাংশন। আচ্ছা, কনজাংশন কিন্তু আরো সোজা। কেন বলতো? যেমন এই কনজাংশন হলো কানেক্ট করে, দুইটা জিনিসে
রিলেশন করিয়ে দেয়, সম্পর্ক করিয়ে দেয়। যেমন আমি যদি বলি আমি চা এবং কফি পছন্দ করি, তাহলে এর ইংলিশ হবে আই লাইক টি অ্যান্ড কফি। তাহলে এই যে অ্যান্ড বসালাম, অ্যান্ড দ্বারা কিন্তু টি অ্যান্ড কফিকে কানেক্ট করলো। এবং আমি যদি এখানে কনজাংশন ব্যবহার না করি তাহলে কতটা অকওয়ার্ড দেখায় দেখো তোমরা, আই লাইক টি কফি, তাহলে কেমন বিশ্রী লাগে না? হ্যাঁ, সো এই কনজাংশনের কাজ হলো কোনো জিনিসকে কানেক্ট করা এবং সেটাকে সুন্দর করা। ওকে, তারপরে আমাদের আছে ইন্টারজেকশন। ওকে, সরি, উই হ্যাভ ইন্টারজেকশন। আমি অনেক নিচে চলে আসছি, তাই না? তারপর আমাদের কি আছে বলো তো? ইন্টারজেকশন আছে। ইন্টারজেকশন কিন্তু আরো সোজা। ইন্টারজেকশন ইজ অ্যান ইমোশন এক্সপ্রেসিং ওয়ার্ড। তার মানে এই ইন্টারজেকশন তোমার কোনো শব্দ বা কোনো একটা শব্দ, এই ইন্টারজেকশন কি একটা শব্দ এবং এই শব্দের মাধ্যমে ইমোশন প্রকাশ পায়। সাপোজ তুমি তোমার এক বন্ধুকে দেখলে, তাহলে তুমি কি বলতে পারো? ওয়াও, লং টাইম নো সি। ও, অনেকদিন দেখা হলো, কোনো মানে অনেকদিন দেখা হয় নাই, তাই না? ওয়াও, কত সুন্দর, তোমার সাথে আবার দেখা হলো। এই যে ওয়াও শব্দটা, অথবা অ্যামেজিং, অথবা ওয়াও, ও মাই গড, তারপরে অ্যালাস, হাই, এই যে বিভিন্ন ওয়ার্ড বলি না আমরা, যখন বিস্মিত হয়ে যাই, হঠাৎ করে অনেক আনন্দিত হয়ে যাই, অথবা হঠাৎ করে খুব দুঃখ পাই, তখন আমরা যে শব্দগুলো, প্রথম যে শব্দটা মুখ থেকে বের করি, এটাই হলো আমাদের ইন্টারজেকশন ওয়ার্ড। ওকে, সো আই থিঙ্ক তোমাদের এই পার্টস অফ স্পিচ বিষয়টা খুব ক্লিয়ার। আগামীকালকে ক্লাসে আমরা এই প্রত্যেকটা বিষয়, নাউন কত প্রকার, প্রোনাউন কত প্রকার এবং এগুলোর কতগুলো ভাগ আছে, এই বিষয়গুলো আমি খুব সুন্দরভাবে শিখিয়ে দেব। ওকে, সো তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই বলবা, এবং তোমাদের আজকের এই ক্লাসে যেগুলো কমেন্ট থাকবে সেই কমেন্টগুলোর উত্তর ইনশাল্লাহ আগামী ক্লাসে আমি দেব। ওকে, সো সবাইকে অসংখ্য ধন্যবাদ ফর ডুইং দিস ক্লাস। Thank you very much. And if you want to do this class, if you want this type of class in the next time, please follow me so that you can get next videos. Okay. And don't forget to subscribe my YouTube channel, which is Taimun Bach. Okay. So thank you very much.